ক্যান্টিলিভার, যেটা হচ্ছে ইলাস্টিসিটির সেকেন্ড পার্ট। আমরা ইলাস্টিসিটির কি, যে ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস, রিজিডিটি মডিউলাস, অনেকগুলো মডিউলাস শিখেছি, এবং সেই মডিউলাস গুলোকে নিয়েই আমরা অ্যাপ্লিকেশন করবো। যেটা প্রথম, সেটা হচ্ছে ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার কি, ক্যান্টিলিভার বড় একটা এক্সাম্পল হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে তৈরি। হাওড়া ব্রিজের কি একটা প্রান্ত ক্ল্যাম্প থাকে এবং অন্য প্রান্ত হ্যাঙ্গিং, ঠিক আছে? গাড়ি বা কোনো মানে কোনো মানে তোমার ট্রাক বা লরি যাই যাক না কেন, ঠিক আছে, ওর ভিতর দিয়ে গেলে কি হয়, তখন একটা প্রান্ত ক্ল্যাম্প থাকে এবং অন্য প্রান্ত ওই লোডের জন্য ভাইব্রেশন করতে থাকে, দুলতে থাকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ক্যান্টিলিভার। তো এই যে ক্যান্টিলিভারের মধ্যে কি ফিজিক্স আছে, সেটা আমরা ইলাস্টিসিটি থিওরি দিয়ে আমরা আস্তে আস্তে করবো। এই ছবিতে দেখা যাচ্ছে এই ক্যান্টিলিভার আমি একটা এঁকেছি। তো একটা এক্সট্রিম এন্ডে একটা লোড দেওয়া আছে, সেই লোডটাকে আমি ধরছি ডাব্লিউ লোড দেওয়া আছে, ঠিক আছে? তো এই যদি ডাব্লিউ লোড দেওয়া থাকে এক্স ডিস্টেন্সে, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তার এক্স ডিস্টেন্সে আমি সি পয়েন্টে আমি কতটা অবনমিত হয়েছে বা নেমেছে সেটা আমরা দেখছি, সেটা ওয়াই। কারণ এই কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই আর এই কোঅর্ডিনেট হচ্ছে এক্স। তাহলে এক্স ডিস্টেন্স পরে কতটা নেমেছে সেটা হচ্ছে ওয়াই, হলো? আচ্ছা, তাহলে এই টোটাল লেন্থ অফ দ্য ক্যান্টিলিভার যদি এল হয়, তার মানে আমার এটা কত হবে? তার মানে এইখান থেকে টোটাল লেন্থ হচ্ছে আমার এল, একদম এন্ড অব্দি, বুঝছেন? তাহলে এই এন্ড থেকে এল আমার ডিস্টেন্স হবে এল মাইনাস এক্স হবে। তবে এটুকু হচ্ছে এল মাইনাস এক্স। এখানে লোডটা জল হবে, তাহলে মোমেন্ট অফ দ্য ওয়েট কত হবে? মোমেন্ট অফ দ্য ওয়েট হবে, এদিকে মোমেন্ট অফ দ্য ওয়েট, মোমেন্ট অফ ওয়েট ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স। কোন পয়েন্টে? এক পয়েন্ট সি, সি পয়েন্টে হবে। এইবার এইটা কোন ফোর্সের দ্বারা ব্যালেন্সড হচ্ছে? কারণ হচ্ছে বোঝা যাচ্ছে এটা একটা লোডের জন্য নিচে দিয়ে নামছে, কিন্তু নিচে দিয়ে নেমে আরো কিন্তু নামছে না, একটা ফোর্স কিন্তু উপর দিয়ে তোলার চেষ্টা করছে, ঠিক আছে? সেই ফোর্সের জন্য সে আবার উপর দিয়ে উঠছে, এবং ওয়েট গ্র্যাভিটির জন্য সে আবার নিচে দিয়ে নামছে। এই দুটো ফোর্সে ব্যালেন্স হচ্ছে, এবং সেই রেজিস্টিং ফোর্সটা হচ্ছে আমার ডিউ টু ইয়াং মডিউলাস থাকছে। সেটা হচ্ছে এই যে পয়েন্টটা, যে পয়েন্টে ক্ল্যাম্প করা আছে, সে চাইছে সেটাকে আবার হরাইজন্টালি নিয়ে যেতে, ঠিক আছে? এই রেজিস্টিং ফোর্সটা হবে আমাদের, তাহলে রেজিস্টিং ফোর্স, ঠিক আছে, এটা হচ্ছে কি ছিল, ওয়াই এ কে স্কোয়ার বাই আর। ওয়াই হচ্ছে ইয়াংস মডুলাস, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য রড, কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, বা আমরা পড়েছিলাম ছোটবেলায় মানে 11-এ, কি চক্রগতি ব্যাসার্ধ, ঠিক আছে? এটা পরে আরো শিখবো আমরা এই জিনিসটা। আচ্ছা, আর যেটা রয়েছে আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? তো ক্যালকুলাস থেকে দেখানো যায় যে রেডিয়াস অফ কার্ভেচার 1/r ইকুয়াল টু হয় d2y বাই dx2, ঠিক আছে, বাই এদিকে হবে 1 প্লাস dy বাই dx তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই হচ্ছে 1/r এর ভ্যালু। এবার দেখতেই পাচ্ছি যে লেন্থ অফ দা রড তার তুলনায়, যেটা এক্স, তার তুলনায় আমাদের ওয়াইটা খুবই ছোট, যেটা অবনমিত হয়েছে বা ডিপ্রেশন হয়েছে, সেটা খুবই ছোট। তার মানে আমরা ডিওয়াই ডিএক্স কে হচ্ছে খুব ছোট। ডিওয়াই ডিএক্স যদি খুব ছোট হয়, ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার আরো ছোট, ঠিক আছে? তাহলে একের তুলনায় আমি ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ারকে নেগলেক্ট করতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/r ইকুয়াল টু হচ্ছে d2y বাই dx, হলো? এটা হচ্ছে 1/r টা বেরোলো। তাহলে এখানে আমরা যদি পুট করি, তাহলে আমাদের রেজিস্টিং ফোর্সটা কত হচ্ছে? y এ কে স্কোয়ার ইন্টু d2y বাই dx, ঠিক আছে? তাহলে এই দুই ফোর্স ব্যালেন্সড হচ্ছে, ঠিক আছে? এবার আমি এটা মুছছি, তাহলে এই দুটো ফোর্সের জন্য ব্যালেন্স হয়ে যে আলটিমেট আমার ইকুয়েশনটা এলো, সেই ইকুয়েশনটা হচ্ছে y a k স্কোয়ার d2y dx2, ঠিক আছে, ইকুয়াল টু w ইন্টু l মাইনাস x। দিস ইজ দ্য ইকুয়েশন। এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বোঝা যাচ্ছে? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y dx2 আছে, একে y বের করতে চাই এখান থেকে, তাহলে কি করতে হবে? একবার ইন্টিগ্রেশন করবো, তাহলে dy dx হবে, একটা কনস্ট্যান্ট আসবে c1, আর একবার ইন্টিগ্রেশন করবো, d কি হবে? y আসবে, আর একটা কনস্ট্যান্ট আসবে c2, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আফটার ইন্টিগ্রেটিং টোয়াইস, দুবার ইন্টিগ্রেশন পর আমার যেটা এক্সপ্রেশনটা আসবে সেটা হচ্ছে y a k স্কোয়ার ইন্টু এটা হবে স্মল y ইকুয়াল টু, যেটা হবে এটা আমি লিখে দিচ্ছি, এটা করতে হবে w কমন নিলে l x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব
বাই 6 প্লাস c1x প্লাস c2। ঠিক আছে, এই হচ্ছে আমার দুবার ইন্টিগ্রেশন করার পর যেটা এলো। ওকে, এইবার আমরা দুটো আননোন কনস্ট্যান্ট আছে c1 c2, এই বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করে এই দুটো বাউন্ডারি কনস্ট্যান্টের মান আমরা বের করবো। কি করে বের করবো? at x equal to 0 আমরা দেখতে পাচ্ছি, মানে কোথায় at x equal to 0 তে, একদম প্রাইমারি পদ ফার্স্ট এতে x equal to 0 তে দেয়ার ইজ নো ইলংগেশন, কোনো ইলংগেশন হয় ঝোঁকে, তার মানে বলতে পারি x equal to 0 তে y equal to 0 হলো। তাহলে x equal to 0 তে y equal to 0 একটা কন্ডিশন, এটা যদি ইম্পোজ করি তাহলে আমরা পাবো যে y equal to 0 equal to w, এটাও 0 প্লাস c1 into 0 প্লাস c2। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি, c2 equal to 0। ঠিক আছে, c2 equal to 0 ইজ আ কন্ডিশন। এরপর আর একটা বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করতে হবে, কারণ আর একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আমার c1 এর ভ্যালু আপনি বেরোবে, c2 টা 0 বেরিয়েছে, c1 এর ভ্যালু বেরোবে। তার জন্য কি করব, আর একটা বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করব, x equal to 0 তে dy dx টাও 0, মানে x যদি 0 হয় অবভিয়াসলি dy dx 0। এই দুটো হচ্ছে বাউন্ডারি। এই দুটো ইম্পোজ করলেও দেখা যাবে যে এর আগে যে ইকুয়েশনটা আছে ইন্টিগ্রেশন করার আগে আর একবার ইন্টিগ্রেশন করার পর ওই ইকুয়েশনে যদি বসায় তাহলেও যেটা আসবে সেটা হবে c1 equal to 0। তাহলে c1 c2 দুটোই 0 চলে আসবে। ঠিক আছে, আমি কিন্তু স্টেপ জাম্প করছি, এটা কিন্তু সিম্পল স্টেপ, কোনো কঠিন কিছু নেই। তাহলে এই দুটো যদি বসিয়ে দেওয়া যায় তাহলে আলটিমেটলি কত আসছে আমাদের, y a k স্কোয়ার y ইকুয়াল টু হচ্ছে আমাদের এই দুটোই 0 হয়ে যাচ্ছে, তাহলে w ইন্টু l x স্কোয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 6। ঠিক আছে, তাহলে এখান থেকে স্মল y কতটা আমার ডিপ্রেশন হলো সেটা পেয়ে যাবো, w বাই y a k স্কোয়ার ইন্টু l x স্কোয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 6। এটা হচ্ছে এক্সপ্রেশন ফর ডিপ্রেশন অ্যাট পয়েন্ট সি। ঠিক আছে, সি বিন্দুতে কতটা ডিপ্রেশন হলো, কিন্তু আমার দরকার ডিপ্রেশন কোথায়, ডিপ্রেশনটা হচ্ছে বি বিন্দুতে, মানে এক্সট্রিম এন্ডে কত হয়েছে সেটা বের করবো। ঠিক আছে, তাহলে অ্যাট তোমার এক্সট্রিম এন্ড বলতে এই বি বিন্দুতে, তখন আমরা কি পুট করবো বুঝতেই পারছো, এক্স তখন হয়ে যাবে, কি হয়ে যাবে, এক্সটা বি বিন্দুতে হয়ে যাবে এল, এক্স ইকুয়াল টু এল হয়ে যাবে শেষ বিন্দু, হবে তো। তার মানে এক্স ইকুয়াল টু এল মানে শেষ বিন্দুতে আমরা যেটা ওয়াই সমান করছি ডিপ্রেশন ডেল্টা। ঠিক আছে, তাহলে এটা পুট করে দাও, তাহলে ডেল্টা উইল বি ইকুয়াল টু ডাব্লিউ বাই ওয়াই কে স্কোয়ার, আর এখানে যদি তুমি পুট করে দাও এক্স এর জায়গায় এল, তার মানে এটা হবে এল কিউব বাই 2 মাইনাস এল কিউব বাই 6। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে ডাব্লিউ এল কিউব, আমি আর করছি না, ডাব্লিউ এল কিউব বাই নিচে আসবে 3y a স্কোয়ার। ঠিক আছে, 3y a স্কোয়ার, দিস ইজ ইয়োর ডেল্টা। ডেল্টা মিনস এক পয়েন্ট বি কতটা আমার ডিপ্রেশন হবে, পরিষ্কার। তাহলে এই এক্সপ্রেশনটাকে কাজে লাগিয়ে আমরা বের করব যে কি বিভিন্ন রকম রডের ক্ষেত্রে কি হবে জিনিসটা। বিভিন্ন রকম রড বলতে রডটা হতে পারে একটা রেক্ট্যাঙ্গুলার বার হতে পারে, চ্যাপ্টা বার হতে পারে, রডটা সিলিন্ড্রিক্যাল বার হতে পারে, মানে এরকম একটা এরকম দেখতে এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে যদি রেক্ট্যাঙ্গুলার বার হয়, ফর রেক্ট্যাঙ্গুলার বার বার রেক্ট্যাঙ্গুলার বারের ক্ষেত্রে কি হবে, রেক্ট্যাঙ্গুলার বারের ক্ষেত্রে সেটা আসবে, সেটা এই যে এরিয়া অফ ক্রস সেকশন হবে বি ইন্টু ডি। বি হচ্ছে ব্রেথ আর ডি হচ্ছে আমার ডেপথ। ঠিক আছে, এই যে চ্যাপটা যদি এই যে চ্যাপটা রড হয় তাহলে এইটা ইন্টু এটা বি, এটা ডি। ঠিক আছে, তাহলে বি ইন্টু ডি হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। আর একটা জিনিস ওই যেটা আমাদের চক্রবর্তী ব্যাসার্ধ বা কি বলছিলাম, যেটা রেডিয়াস অফ জাইরেশন, কে স্কোয়ার উইল বি ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 12। এটা করে দেখা, ঠিক আছে। এই দুটো যদি পুট করে দেওয়া হয় তাহলে ডেল্টা ইকুয়াল টু যেটা আসবে সেটা হবে 4 WL কিউব বাই ওয়াই বি ডি টু, ওয়াই বি ডি টু। স্টেপ গুলো কিন্তু নিজে থেকে করে নিতে হবে। ওকে, এটা বেরোলো ডেল্টাটা ফর কার জন্য, রেক্ট্যাঙ্গুলার বারের জন্য। এরপরে যেটা বলবো ফর সার্কুলার ওয়ার, সার্কুলার বা সিলিন্ড্রিক্যাল লিখবো, সিলিন্ড্রিক্যাল বার।
সিলিন্ড্রিক্যাল বারের ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছো একটু আলাদা হবে। এটা কি দাঁড়াবে, এটা ক্রস সেকশনাল এরিয়া যদি তোমার আর হচ্ছে ওই সিলিন্ডারটা, এর রেডিয়াসটা হচ্ছে যদি আর হয়, ঠিক আছে, তাহলে আমার এরিয়া হবে কি পাই আর স্কোয়ার, কারণ এরিয়াটা হবে পাই ইন্টু আর স্কোয়ার এরিয়া হলো। আর একটা জিনিস যেটা চক্রগতি ব্যাসার্ধ বলছিলাম, যেটা সেটা হবে কে স্কোয়ার ইকুয়াল টু আমাদের আর স্কোয়ার বাই 4, ঠিক আছে। কে স্কোয়ার ইকুয়াল টু হয় রেডিয়াস অফ জাইরেসের ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার বাই 4, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যদি এটা বসিয়ে দেওয়া হয় তাহলে ডেল্টা ইকুয়াল টু এক্ষেত্রে কত হবে, পুট করে দিলে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে 4w বাই আমাদের 3y বাই up to the power 4. This is the depression for কি সিলিন্ড্রিকাল বার। আচ্ছা, এবার একটা কথা বলি, এতক্ষণ কিন্তু আমরা কোন রকম এই যে আমাদের ক্যান্টিলিভারের যে তোমার বারটা, সেই বারটা কিন্তু কোনো ওয়েট কনসিডার করিনি, নেগলেক্টিং ওয়েট। তার মানে কি এই ডাব্লু যে ওয়েটটা ঝোলানো হয়েছে, ঠিক আছে, তার তুলনায় আমার বারের ওয়েটটা কিন্তু নেগলেক্ট করেছে, সেই জন্য এটা এক্সপ্রেশন আছে। তাহলে এবার যদি কনসিডারিং তোমার ওয়েট অফ দ্য বার যদি হয়, এবার লেখো কনসিডারিং ওয়েট অফ দ্য বার। এবার কিন্তু সিচুয়েশনটা একটু পাল্টে যাবে, কারণ ওই যে টার্মটা ছিল সেই টার্মটা থাকবেই, বোঝা যাচ্ছে, তার সঙ্গে একটা এক্সট্রা টার্ম এসে আসতে হবে, সেটা হচ্ছে ডিউ টু মাস অফ দ্য বা ওয়েট অফ দ্য বার। তাহলে এই যে বারটা দেখা যাচ্ছে, এই বারটার এখন ওয়েট আছে, ঠিক আছে। এবার লেখো কনসিডারিং ওয়েট অফ দ্য ক্যান্টিলিভার, তো বার বারই লিখলেই হবে, ঠিক আছে। তো বারটার ওয়েট ধরলে তোমার ইকুয়েশন মোশনটা আগে যা ছিল তাই থাকবে, শুধুমাত্র একটা এক্সপ্রেশন পাল্টে যাবে, ওয়াই এ স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ঠিক আছে, ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স তো ছিলই, তার সঙ্গে একটা জিনিস আসবে হচ্ছে ডাব্লিউ বাই টু ইন্টু এল মাইনাস এক্স, ঠিক আছে। এই ডাব্লিউটা কিন্তু এই ডাব্লিউ থেকে আলাদা, এটা ক্যাপিটাল ডাব্লিউ, এটা স্মল ডাব্লিউ বা ওমেগা ধরতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ, এটা হচ্ছে ওমেগা, হলো। যেখানে এই ডাব্লিউটা কি, এই ডাব্লিউটা হচ্ছে এই ওয়েটটা আগে যেটা ছিল সেটা, আর এই স্মল ডাব্লিউটা হচ্ছে এই ওয়েট, কার ওয়েট, ওই যে বারটা ধরছি সেই বারটার ওয়েট পার ইউনিট মাস লেন্থ, প্রতি একক লেন্থে এই বারটার ওয়েট হচ্ছে ওমেগা, বুঝে গেল। তাহলে এর জন্য মুভমেন্ট কত হবে, শুধু তো এখন এই নয়, এর সঙ্গে এটাও অ্যাড হবে, এটা অ্যাড হলে কত হবে, ডাব্লিউ বাই টু ইন্টু এল মাইনাস এক্স, ঠিক আছে। কেন হলো, কারণ হচ্ছে আর জিনিস আসবে, এল মাইনাস এক্সটা তো তার মাসটা হবে, তার সঙ্গে মোমেন্ট যেহেতু, তখন আর এল মাইনাস এক্স গুণ হবে, প্রতি একক ক্ষেত্র বলে এটা টোটাল লেন্থটা এল, তারপরে এইটার লেন্থ হচ্ছে এল মাইনাস এক্স, তারপরে মুভমেন্ট অফ দ্য রড কত হবে, ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স হলো। এবং প্রতি যেহেতু এটা কি ডাব্লিউটা যে প্রতি একক দৈর্ঘ্যে, তাহলে এল মাইনাস এক্স দৈর্ঘ্যে কত, ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স, তাহলে ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স ইন্টু এল মাইনাস এক্স, দুটো গুণ হয়ে গেল ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স তার হোল স্কয়ার বাই টু, যেহেতু হাফ পোর্শনটা পাচ্ছে আর হাফ পোর্শনটা তো এখানে রয়েছে, বুঝে গেল, হাফ পোর্শনটা এখানে ক্ল্যাম্প হয়ে রয়েছে, আর থাকছে কতটা, এত দূর থাকছে, ঠিক আছে। এইবার একইভাবে আমরা সলভ করবো, দেখতে পাচ্ছ সেই আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এটা সলভ করলে যেটা পাবো, একবার ইন্টিগ্রেশন করবো, দুবার ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। সেই একইভাবে c1 c2 ভ্যালু যদি আমরা পুট করি, ঠিক আছে, at x equal to 0 তে y equal to 0 আর at x equal to 0 তে dy dx equal to 0, এই দুটো কন্ডিশন যদি বসিয়ে দেওয়া যায়, c1 c2 দুটোই 0 হয়ে যাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো আমরা লিখছি না, একবার ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে y a স্কোয়ার ইন্টু y ইকুয়াল টু w ইন্টু এল এক্স স্কোয়ার বাই আগে যেটা ছিল সেটা 2 বাই এক্স কিউব বাই 6, এটা হলো ডিউ টু দ্যাট ওয়েট, ঠিক আছে, প্লাস w বাই 2 ইন্টু এল স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এল এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এই মাঝের স্টেপটা কিন্তু করতে হবে, ঠিক আছে, মাঝের স্টেপটা ব্ল্যাঙ্ক রাখবে পেজ, মাঝের স্টেপটা দুবার ইন্টিগ্রেশনটা নিচে করে নেবে। তো এরপর
একইভাবে বেরোলো, এটা কোথায় বেরোলো, ডিপ্রেশন অ্যাট পয়েন্ট সি, ঠিক আছে। এবার ডিপ্রেশন অ্যাট পয়েন্ট বি তে যদি বের করতে চাই, এক্সট্রিম এন্ডে বের করতে চাই, তাহলে ডিপ্রেশন অ্যাট পয়েন্ট এক্সট্রিম এন্ড বি পয়েন্টে, তাহলে কি হবে, ওয়াইটা হবে ডেল্টা আগের মতোই, এবং এক্সটা হবে কি এল, আর ওয়াইটা ডেল্টা। ডেল্টা কোনটা কত হবে, তাহলে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে যদি সব বসিয়ে দেওয়া যায়, মানে এক্স এর জায়গায় এল বসিয়ে দিয়ে, তাহলে ফাইনাল যে এক্সপ্রেশনটা আসবে এটাও তোমরা করবে, যেটা আসবে সেটা হবে ওয়াই এ স্কোয়ার ডেল্টা will be equal to L cube by 3 W plus 3 by 8 W0, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার ডেল্টা ডেল্টার ভ্যালুটা যদি বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে ডেল্টাটা কত হবে, তাহলে এল এটা নিচে নেমে যাবে, L কিউব বাই 3y a স্কোয়ার ইন্টু W প্লাস 3 by 8 ইন্টু W0, যেটা আমরা W ধরেছি, ওমেগা ধরেছি, ঠিক আছে। তো আমরা আগের মতোই একটা এক্সপ্রেশন পেলাম, ঠিক আছে। আর সেটা ডাব্লু যাবে, আমরা ওমেগা লিখে ওমেগা জিরো রাখতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি কি এক্সপ্রেশন ফর দ্য ডিপ্রেশন অ্যাট পয়েন্ট বি, ঠিক আছে। তা এবার কি হয়েছে, কেসটা হয়েছে কি, এবার যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কনসিডারিং দ্য ওয়েট অফ দ্য বার, ঠিক আছে, বারের ওয়েট কনসিডার করে আমাদের এটা। এবার তোমরা আছে আগের মতোই যদি বলো যে রেক্ট্যাঙ্গুলার বারের ক্ষেত্রে কি হবে, ও এর মান এ মান কত হবে, রেক্ট্যাঙ্গুলার বারের ক্ষেত্রে এ কি হবে, তোমার সিলিন্ড্রিক্যাল বারের ক্ষেত্রে এ কি হবে, রেক্ট্যাঙ্গুলার বারের ক্ষেত্রে কে কি হবে আগের মতোই, ঠিক আছে। বা রেক্ট্যাঙ্গুলার বারের ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল বারের ক্ষেত্রে কে কত হবে, এই ভ্যালুগুলো যদি পুট করে দাও, তাহলে তার করসপন্ডিং ডেল্টাটা পেয়ে যাবে। হলো, পরিষ্কার, সব পরিষ্কার হয়ে যায়, কোনো সমস্যা সমস্যা নেই। এরপরে আর একটা কেস রয়েছে, এই স্টেপগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে আর একটা কেস, সেই কেসটা হচ্ছে ডাবল ক্যান্টিলিভার। ডাবল ক্যান্টিলিভার মানে এখানে কি ছিল, একটা এন্ড ক্ল্যাম্প করা ছিল, অন্য এন্ডের লোড ছিল। এবার কেসটা একটু আলাদা। কি কেস, কেসটা হচ্ছে যে দুদিকে আমার দুটো নাইফেজ আছে, সেই নাইফেজের উপর ওই একটা বার রয়েছে, যেমন এই একটা ধরো নাইফেজ রয়েছে, এই একটা নাইফেজ, এই নাইফেজের মধ্যে এই একটা বার, ঠিক আছে, আর এখানে একটা ওয়েট দিয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে, বুঝা গেল। তাহলে এই এবার কেসটা বুঝছি আলাদা, এই একটা বার দিয়েছি, ঠিক আছে, আমি কি করছি, এইখানে একটা কিছু তারিখ দিয়েছি, এটা কি দিয়েছি, নিচে একটা লোড এইরকম কেস, কোনো বিন্দুতে কিন্তু ক্ল্যাম্প করা নেই, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াবে, এক্ষেত্রে এক্সপ্রেশনটা আমরা বের করবো, ঠিক আছে। এবার এই একইভাবে আগের মতোই এর লেন্থটা হচ্ছে এল, কি হবে, এই ওয়েটটা তোমাকে ভাগ হয়ে একটা W/2 উপর দিয়ে উঠবে, এই W/2 উপর দিয়ে, তাই তো, এটা যদি নামে কি হবে, এই দুটো ওয়েট ভাগ সেপারেট হয়ে যাবে না, হাফ এইদিকে W/2 এদিকে যাবে, প্রতিক্রিয়া এদিকে প্রতিক্রিয়া হবে, এরকম হবে, কারণ দুদিকে পুরোটা শেয়ার হয়ে যাচ্ছে, হলো। এইবার তাহলে আমাদের এক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কি হবে, আগের থেকে কিন্তু একটু ডিফারেন্ট হবে, সেটা হচ্ছে ওয়াই, এই দিকটা তো একই থাকবে, ওয়াই এক্স স্কোয়ার d2y বাই dx2, ঠিক আছে, প্লাস ডাব্লিউ ইন্টু এল বাই এক্স মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস W/2 এইটার জন্য হচ্ছে এল মাইনাস এক্স। এখানেও কিন্তু আমরা এই বিমের ওয়েটটা ধরছি না, শুধুমাত্র এই লোডটা ধরছি, ঠিক আছে। আর পরে আবার আসবে কনসিডারিং ওয়েট অফ দা বার। এবার এখানে কিন্তু নেগলেক্টিভ ওয়েট অফ দা বিম, এখানে লিখে দিতে পারো নেগলেক্টিং ওয়েট অফ দা, এইবার একইভাবে একবার ইন্টিগ্রেশন করবে, দুবার ইন্টিগ্রেশন করবে, ঠিক আছে, দুবার ইন্টিগ্রেশন করার পর
সেই আমাদের কন্ডিশনটা আসবে, কন্ডিশনটা একটু একটু আলাদা আসবে। কি আসবে বুঝতেই পারছো, যে এখানে কিন্তু C1 C2 ভ্যালু কিন্তু ওইভাবে বেরোবে না, এটা at x equal to 0 তে 0 ওরকম আসবে, ঠিক আছে। এখানে কি আসবে কন্ডিশনটা, কন্ডিশনটা যেটা আসবে dy dx 0 বা y 0 কোথায় হবে, at L/2 তে, L/2 তে dy dx equal to 0 হবে, একটা কন্ডিশন, ঠিক আছে। কি কন্ডিশন লিখে নাও, at x equal to L/2 মানে মিড পয়েন্ট, ডিপ্রেশনটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে কি, ম্যাক্সিমাম মানে y ম্যাক্সিমাম হলে dy বাই dx কত হবে, 0 হবে, এটা জানি। তাহলে এটা মানে dy বাই dx ইকুয়াল টু 0, at x ইকুয়াল টু L/2 তে dy dx ইকুয়াল টু 0 বসাবো কোন ইকুয়েশনে, একবার ইন্টিগ্রেশন করার পর যে dy dx আসবে সেখানে। আর একবার যেটা আসবে সেটা একই, x ইকুয়াল টু 0 তে at x ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 0, এই দুটো কন্ডিশন। আগেরটা কিন্তু একটু আলাদা ছিল, L/2 ছিল না এক্ষেত্রে, ঠিক আছে। এই দুটো কন্ডিশন যখন ইম্পোজ করবে আলটিমেটলি যেটা আসবে সেটা হবে y a k স্কোয়ার ইন্টু y ইকুয়াল টু wy 4 ইন্টু l স্কোয়ার x বাই 4 মাইনাস x কিউব বাই 3। এই হচ্ছে আমাদের, বোঝা গেল? এটা কোন বিন্দুতে, এই বিন্দু, যে কোনো একটা পয়েন্ট যদি ধরি কনসিডার করি সেই পয়েন্ট। এইবার একই একই রকম আগের মতোই, যদি এক মিড পয়েন্ট, এখন তো আবার এক্সট্রিমেন্ট হবে না, এখন কি হবে, মিড পয়েন্টের মাঝে কতটা ডিপ্রেশন হবে সেটাকে ডেল্টা ধরছি, ঠিক আছে, একদম মিড পয়েন্ট। এটা আমরা কনসিডার করি যে কোনো অ্যাট এনি পয়েন্টে ডিপ্রেশন হবে এটা। এবার অ্যাট মিড পয়েন্টে কত হবে, কি হবে বলো দেখি, অ্যাট মিড পয়েন্ট যদি ধরি, মিড পয়েন্ট, অ্যাট মিড পয়েন্টে কি হবে, এক্স ইকুয়াল টু কত, L/2 হবে নিশ্চয়, টোটাল লেন্থ যদি L হয়, এক্স ইকুয়াল টু L/2 হবে। সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু হবে ডেল্টা, হবে তো, ওয়াই ইকুয়াল টু ডেল্টা, ডেল্টা ইকুয়াল টু হবে যদি বসাই তাহলে WL³ বাই 48 YA, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্সপ্রেশন ফর ডিপ্রেশন অ্যাট মিড পয়েন্ট, বুঝে গেল? এই গেল ফাইনাল যে কেসটা আসছে, লেখা হয়েছে, এটা বোঝা গেছে। এরপরে ফাইনাল যে কেসটা আসছে সেটা হচ্ছে কনসিডারিং, এটা যে নেগলেক্টিং ওয়েট অফ দ্য বিম, এবার হবে কনসিডারিং দ্য ওয়েট অফ দ্য বিম, ঠিক আছে। তাহলে কথা হবে কনসিডারিং ওয়েট অফ দ্য বিমের ওয়েট যদি আমি কনসিডার করি, ইকুয়েশনটা বুঝতে পারছি আগের মতো যা ছিল তাই, তার সঙ্গে একটা টার্ম এসে অ্যাড হবে, y k স্কোয়ার d2y বাই dx2 ইকুয়াল টু w প্লাস এই ছোট wটা হচ্ছে কি, ছোট wটা হচ্ছে লেন্থ অফ দ্য বিম, এই সরি ওয়েট অফ দ্য বিম পার ইউনিট লেন্থ, ঠিক আছে, ইন্টু L/2 মাইনাস এক্স, ঠিক আছে। এটা হলো এর জন্য, বাকিটা আসছে মাইনাস হাফ ইন্টু W, ক্যাপিটাল W প্লাস স্মল W এর ইন্টু L মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস আর একটা পার্ট আসবে সেটা হচ্ছে W স্মল W এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে। তিনটে পার্টের সাম, ঠিক আছে। একটা হচ্ছে ডিউ টু ইয়োর তোমার বিমের মাস, এখানে বিমের মাসের সঙ্গে আমার এই ওয়েট কি হয়েছে, দুটো যুক্ত হয়েছে, ঠিক আছে। তার সঙ্গে থাকবে যেটা প্রতিক্রিয়া ডাব্লিউ এক্স বাই এক্স স্কোয়ার বাই, ঠিক আছে। সব মিলিয়ে হচ্ছে আমার এই হচ্ছে আলটিমেটলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার একইভাবে বাউন্ডারি কন্ডিশন একই হবে, আগে যেটা লিখেছিলাম তাই, যে কি ছিল, যে অ্যাট এক্স ইকুয়াল টু L/2 পয়েন্টে dy dx ইকুয়াল টু 0 এটা, আর অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে y ইকুয়াল টু 0, এই দুটো বাউন্ডারি কন্ডিশন ইউটিলাইজ করে দেবে। এই দুটো বাউন্ডারি কন্ডিশন ইউটিলাইজ করলে এক্ষেত্রে কিন্তু তোমার C1 C2 0 হবে না, ঠিক আছে। পরে যেটা আসবে সেই C1 C2 ভ্যালু পুট করলে আমি একবার লিখে দিচ্ছি y a k স্কোয়ার d2y, সরি y ইকুয়াল টু w ইন্টু l স্কোয়ার x বাই 16 মাইনাস x কিউব বাই 12
plus W into L cube X by 24 minus L X cube by 12 minus plus x to the 4 by 24 দুবার ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করার পর c1 c2 বের করবে, c1 c2 ভ্যালু বের করার পর যেটা আসবে সেটা হবে হলো। একটা কথা বলেই দিই যে এখানে দেখবে তোমরা যে c2 টা 0 হবে কিন্তু c1 টা 0 হবে না, ঠিক আছে। c1 টা যে ভ্যালুটা আসবে সেটা হবে দেখবে ওমেগা এল কিউব বাই আমার 16, তার সঙ্গে আসবে ডাব্লিউ এল কিউব বাই 24, ঠিক আছে। এই দুটো ভ্যালু পুট করলে আমরা ফাইনালি এটা পেয়ে যাবো, ঠিক আছে। এর ফাইনাল এক্সপ্রেশন পেলাম। এইবার ঠিক একইভাবে ডিপ্রেশন বের করবো অ্যাট মিড পয়েন্ট। তো অ্যাট মিড পয়েন্ট কি হবে? অ্যাট মিড পয়েন্ট x ইকুয়াল টু l বাই 2 তে হবে y ইকুয়াল টু ডেল্টা। ডেল্টা উইল বি ইকুয়াল টু পুট করে দিই, তাহলে যেটা আসবে সেটা হবে l কিউব বাই 48, ঠিক আছে, w প্লাস 5 ওমেগা l বা স্মল w l বাই 8, ঠিক আছে। So this is the final expression for your beam, ঠিক আছে। তাহলে এই মিড পয়েন্টে এই যে বিমটা ডিপ্রেশন হবে, বুঝে গেল। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট খুব ফর ইঞ্জিনিয়ারিং সায়েন্স অলসো, এই যে ব্রিজ ডিজাইন হয়, ঠিক আছে, ক্যান্টিলিভার বলো বা এটা এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা ক্যান্টিলিভার নয়, এর দুদিকে দুটো পিলার আছে আর মাঝখানে একটা কোনো স্ল্যাব করা আছে। এবার এই যে পিলারের উপর দিয়ে বাস যদি যায় কতটা ডিপ্রেশন হবে, হ্যাঁ, কতটা লোড গেলে সে এই ডিপ্রেশনটা সে নিতে পারবে বা তার থেকে বেশি লোড গেলে সে ভেঙে দিতে পারে, তার একটা ক্ষমতা, ঠিক আছে, সব কিছু ক্যালকুলেশন করা হয়। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, ঠিক আছে, তারা কিন্তু এই ক্যালকুলেশন গুলো আরো ডেপথে করে, ঠিক আছে, মানে আমরাও করছি যদিও, ঠিক আছে। এটা কিন্তু সেই সব জায়গায় ভীষণ ভীষণ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ব্রিজ বা তোমার বিভিন্ন রকম হাই হাইটের বিল্ডিং যেগুলো ডেকোরেশন হয় তার জন্য কি রকম ডিপ্রেশন হতে পারে মাটির উপর, এবং তার জন্য কি তার ইলংগেশন কতটা হাইট সেই মাটি তোমার সহ্য করতে পারবে, ঠিক আছে, সব ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে। তো দিস আর দ্য অ্যাপ্লিকেশনস ফর ইলাস্টিসিটি অ্যান্ড ক্যান্টিলিভার অ্যান্ড ডবল ক্যান্টিলিভার, ঠিক আছে।